এরপরে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 6/x³ dx। ইন্টিগ্রেশন 6/x³ dx। আমরা সূচকের একটি সূত্র জানি, সেটি হচ্ছে 1/x কত n, 1/x n। এটিকে আমরা কীভাবে লিখতে পারি? x কত -n। যেমন 1/x² আমরা লিখতে পারি কি x কত 2। অর্থাৎ একটা সংখ্যার হরে যে পাওয়ার থাকবে, লবে আসার পর সেই চিহ্নটা কি হবে? চেঞ্জ হবে। এই সংখ্যাটার হরে কি ছিল? ধনাত্মক চিহ্ন। এই সংখ্যার পাওয়ারে কি চিহ্ন ছিল? ধনাত্মক চিহ্ন। লবে আসার পর কি হয়ে যাবে? ঋণাত্মক চিহ্ন। ঠিক তাই এখানে ছিল কত? x² হরে, আর লবে কি হবে? x কত 2। ঠিক একই রকমভাবে 1/ কত x³ 1/x³ সমান আমরা কি লিখতে পারি? এই যে 1/x³ সমান আমরা লিখতে পারি মাইনাস কত x কত -3। ঠিক এইখানে ইন্টিগ্রেশন 6, এখানে কি আছে? x³ আছে, x³ তাহলে আমরা লিখতে পারি x পাওয়ার মাইনাস কত 3 dx। আর 6 হচ্ছে কি সংখ্যা? কনস্ট্যান্ট সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা বাইরে রেখে দিলাম, কারণ কনস্ট্যান্ট সংখ্যার ইন্টিগ্রেশন করা যায় না। এই জন্য আমরা কনস্ট্যান্ট সংখ্যাটাকে বাইরে রাখবো, যে 6 ইন্টিগ্রেশন x ইনভার্স কত 3 dx। এখন 6 আর ইন্টিগ্রেশনের সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন x⁴n dx। ইন্টিগ্রেশন x⁴n dx সমান লেখা যাবে x পাওয়ার কত n+1, x পাওয়ার কত n+1। আবার এই পাওয়ারটা দিয়েই কি ভাগ, অর্থাৎ n প্লাস কত 1। এখানে কি হবে? x ইনভার্স কত 3, এই পাওয়ারের সাথে কি হবে? 1 যোগ হবে, অর্থাৎ প্লাস কত 1। আবার এই পাওয়ারটা দিয়েই কি ভাগ, অর্থাৎ -3 প্লাস কত 1। এবং সাথে একটা কি নিতে হবে? কনস্ট্যান্ট c নিতে হবে। এখন 6 x পাওয়ার -3 + 1, -3 + 1 কি লেখা যাবে? -2 লেখা যাবে। নিচেও কত -2 প্লাস কত c। এখন কি লেখা যায়? 3 2 কত 6, অর্থাৎ -3 x ইনভার্স কত 2 প্লাস কত c -3। এখন এখানে কি আছে? x ইনভার্স কত 2, x ইনভার্স 2। এই সংখ্যাটিকে আমরা লিখতে পারি 1/ কত x পাওয়ার কত 2, 1/x² প্লাস কত c, অর্থাৎ -3/ কত x পাওয়ার 2 প্লাস কত c। এটি হচ্ছে কি আনসার। এরপরে 5 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন dz। এখন ইন্টিগ্রেশন dx যদি থাকে তাহলে আমরা লিখতে পারি কি x। অর্থাৎ এখানে শুধু যদি কনস্ট্যান্ট সংখ্যা থাকে, কি থাকে? শুধু কনস্ট্যান্ট সংখ্যা, মনে করো c আছে, যে কোনো কনস্ট্যান্ট সংখ্যা থাকতে পারে, 1 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে, 8 থাকতে পারে। যেমন এখানে কি আছে? কোনো কিছু নাই মানে কি আছে? মনে মনে 1 আছে। অর্থাৎ এখানে যদি কনস্ট্যান্ট সংখ্যা থাকে তাহলে যোগজীকরণ হবে যার সাপেক্ষে যোগজীকরণ সেটি। এটি কার সাপেক্ষে যোগজীকরণ? dx, অর্থাৎ x এর সাপেক্ষে যোগজীকরণ। কার সাপেক্ষে? x এর সাপেক্ষে যোগজীকরণ। তাহলে কি হবে? x। যেমন ইন্টিগ্রেশন 5 dx। এখানে শুধু একটা কি আছে? ধ্রুবক সংখ্যা আছে। ধ্রুবক সংখ্যাটিকে বাইরে নিলাম, ধ্রুবক সংখ্যাটি কি বাইরে নিলাম, তাহলে কি থাকে? শুধু dx থাকে। এই যে যেমন 5 বাইরে নিলাম, ইন্টিগ্রেশন dx। এখন 5 এটা কার সাপেক্ষে যোগজীকরণ? x এর সাপেক্ষে যোগজীকরণ, অর্থাৎ কি হবে? x হবে। অর্থাৎ ইন্টিগ্রেশন 6 dx, তাহলে আমরা লিখতে পারি 6x। অর্থাৎ এখানে যদি ধ্রুবক সংখ্যা থাকে বা কনস্ট্যান্ট সংখ্যা থাকে তাহলে যার সাপেক্ষে যোগজীকরণ সেটিই হবে। যেমন এখানে কি আছে? মনে মনে 1 আছে, আর কার সাপেক্ষে যোগজীকরণ? z এর সাপেক্ষে, তাহলে কি হবে? z হবে। আর যোগজীকরণ এর কাজ শেষ হওয়ার পর একটা কি প্লাস c ধ্রুবক নিতে হবে। এটি হচ্ছে কি এই প্রশ্নটির আনসার। এরপরে 6 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন x × 1 + √x dx ইকুয়াল ইন্টিগ্রেশন x কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ করে দিতে পারি। x × 1 কি লেখা যাবে? x,
প্লাস এক্স ইন্টু কত রুট ওভার কত এক্স ডিএক্স ইকুয়াল ইন্টিগ্রেশন এক্স প্লাস এক্স ইন্টু এই যে এক্স কী আছে রুট আছে, তাহলে আমরা লিখতে পারি 1/2 ডিএক্স। কারণ ইন্টিগ্রেশন এক্স প্লাস এই যে এক্স ইন্টু এক্স পাওয়ার কত হাফ, এটা সমান কি লেখা যায়, এই জন্য এক্স ইন্টু কত এক্স পাওয়ার কত হাফ। আমরা কি জানি বেস যদি একই থাকে, বেস যদি কি থাকে একই থাকে, তাহলে একটা বেস নিব এবং কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে। বেস একই যদি থাকে তাহলে পাওয়ারগুলো কি দিতে হয় যোগ দিতে হয়। এখানে মনে মনে কি আছে 1 আছে, তার মানে কত 1 প্লাস কত হাফ। এখন তাহলে কি হবে এক্স পাওয়ার কত 2 একে 2 প্লাস কত 1, অর্থাৎ কত হবে এক্স পাওয়ার কত 2 + 1 3 ভাগ কত 2, এক্স পাওয়ার কী হবে 3 ভাগ কত 2, আর কি থাকে ডিএক্স থাকে। এখন আমরা একটি কাজ করতে পারি, এই এক্সের সাপেক্ষেও এই এক্সকে ইন্টিগ্রেশন চিহ্নগুলো দেই এবং এই এক্স পাওয়ার 3/2 একেও কি ইন্টিগ্রেশন চিহ্নগুলো দেই। যেমন এই যে এক্স ইন্টিগ্রেশন কত ডিএক্স প্লাস এই যে এক্স পাওয়ার কত 3/2 এর সাথেও কি ইন্টিগ্রেশন চিহ্নগুলো হবে, তাহলে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। আর আমাদের সূত্রটি কি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স। কী লেখা যায়, ইনপুটে এক্সের পাওয়ার যত থাকবে আউটপুটে তার সাথে কি হবে এক যোগ হবে। তাহলে এক্স পাওয়ার এখানে কি আছে এন আছে, তার মানে এখানে হবে কি এন প্লাস কত 1, আর নিচেও হবে কি এন প্লাস কত 1। এখানে এক্সের উপরে পাওয়ার কত আছে 1 আছে, তার মানে কি লেখা যাবে এক্স পাওয়ার 1 প্লাস কত 1, আবার নিচে আবার এই পাওয়ারটা দিয়ে কি ভাগ, অর্থাৎ 1 প্লাস কত 1 প্লাস এখানে কি আছে এক্স পাওয়ার 3/2, অর্থাৎ এক্সের উপরে পাওয়ার কত আছে 3/2। এই 3/2 পাওয়ারের সাথে কত যোগ হবে 1 যোগ হবে, আবার এই পাওয়ারটা দিয়েই কি ভাগ, অর্থাৎ 3/2 প্লাস কত 1, এবং ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে একটা কনস্ট্যান্ট সি নিতে হবে। তাহলে কি থাকে এক্স পাওয়ার 1 + 1 কত 2 থাকে, আর নিচে কি থাকে 1 + 1 কত 2 প্লাস উপরে এক্স পাওয়ার কত থাকে, এই যে এখানে এক্সের উপরে পাওয়ার কত আছে, এক্সের উপরে এখানে এক্সের উপরে পাওয়ার আছে 3/2 প্লাস কত 1, এখানে এক্সের উপরে পাওয়ার কত আছে 3/2 প্লাস কত 1। একটু যদি ক্যালকুলেশন করি আমাদের লসাগু কত হবে 2 হবে, তাহলে 3 প্লাস 2 একে কত 2, তাহলে কি হয় এক্স পাওয়ার 3 + 2 অর্থাৎ 5/2 কত 2, অর্থাৎ এক্সের উপরে পাওয়ার কত হবে 5/2 কত 2, তাহলে 3/2 + 1 এটা ক্যালকুলেশন করার পরেও কী হবে 5/2 হবে প্লাস কত সি ইকুয়াল x² / 2 প্লাস এখানে কত এক্স পাওয়ার কত 5/2, আর এখানে আছে কত 5/2, এটার পরিবর্তে কী চিহ্ন হবে গুণ চিহ্ন হবে, গুণ চিহ্ন হলে নিচে যে ভগ্নাংশটি থাকে সেই ভগ্নাংশটি কী হবে উল্টে যাবে, অর্থাৎ 2 উপরে যাবে 5 কি নিচে আসবে, অর্থাৎ 2/কত 5 আর কি কনস্ট্যান্ট সি। এটি হচ্ছে কি ওই প্রশ্নটির উত্তর বা আনসার।